তবে কি মা কোনো বিপদে পড়েছে? তোমরা কোথায় বাছা? ঠিক বলেছো। তাই যদি হয়ে থাকে আর বিলম্ব নয় দাদা, চলো অতি সত্তরে ঘরে ফিরে যাই। কেউ যদি গর্ভধারিণী মাকে কটু কথা বলে থাকে তাহলে তাকে উচিত শিক্ষা দেব। তবে আর বিলম্ব নাই ভাই, চল মা। এসো দাদা। যাদব, তোমরা কোথায় বাছা? এই মায়ের কাছে ফিরে আয়, ফিরে আয়। মা প্রণাম হই গো জননী তোমার মাধব, চরণে। তোমার চরণে। তোমরা সুখী থাক বাছা, তোমরা ও মা। সুখী থাক। মাগো, মাধব, উন্মাদিনী হয়ে গেছো কেন মা? নয়ন জলে বক্ষ প্লাবিত করছো কেন গো জননী? মাধব রে, হে মা, তোর বোন বিহলার কপাল ফুটে গেছে রে মাধব। কি বলছো মা? হে মাধব, হে, সে কি বলছো মা? হে যাদব, তোমার মুখের কথা আমি কিছু বুঝতে পারছি না। কি হয়েছে? কেনই বা বেহুলার কপাল ভেঙেছে? কি হয়েছে মা? তোমরা কি করে বুঝতে পারবে? এই পত্র দেখ বাবা, এই লেখন পত্র দেখ, ঠিক তোমরা বুঝতে পেরে যাবো, ঠিক বুঝতে পেরে এই দেখতো ভাই, এই পত্রে কি এমন লেখা আছে যার জন্য মা এইভাবে ভেঙে পড়ে যাচ্ছে? তাই হবে দাদা। জয় মা মনসা, পূজনীয় আমার মা। সর্বগ্রে জানাই মাতা পিতার চরণে প্রণাম এবং আমার ছয় বৌদি এবং ছয় দাদার চরণে জানাই প্রণাম। বড় আশা করে বিয়ে দিলে চম্পক নগরে, নিশিনা পোহাতে আমার স্বামীকে খেলো পোতার কাল ভুজঙ্গে। কলার ভেলায় চলে ভেসে যায় সাগরের জলে, দেখিবার তরে এসো বলিস না। গঙ্গার মুখে। সে কি কি পত্র লেখা আছে? কি পাঠ করে তুই শ্রবণ কর। বুঝতে পেরেছি যাদব, এইবার বুঝতে পেরেছ? সে কথা যদি বিশ্বাস না হয়, এই অঙ্গটা দে, যে জমতাকে সদরা তোলাতে আমি দিয়েছিলাম। দাদা, সত্যি তো এই অঙ্কুরি দিয়ে আমাদের জমতাকে বরণ করা হয়েছিল। রেই দাদার আমাদের জমতা প্রাণে বেঁচে নেই। যাদব, আজকে এই সংবাদ শুনে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। অগচরণে মোহন, আজকে না বোন বেহুলার অষ্টমঙ্গলার দিনে তুমি না বলেছিলে বোন বেহুলাকে যদি বিদায় করে দাও, সুন্দর করে আমাদের দুটি ভাইকে বোন বেহুলাকে ফিরিয়ে আনতে পাঠাবে বলেছিলাম রে আর যাদব। বিলম্ব নয় বা বিলম্ব নয়, সুন্দর করে তুমি আমাদের হস্ত মেলানির ভার সজ্জিত করে দাও। হে মা। কথা দিচ্ছি আমরা বোন বেহুলাকে যে কাছ থেকে হোক না কেন ফিরিয়ে দিয়ে আসবো তোমার কাছে। তাই হবে যাদব। বৌমা, মেলানি ভাত তোমরা সাজিয়ে দাও, দিয়ে দাও আমার সন্তানকে। এসো মা, বাচ্চা। আর বিলম্ব নয়, চলো মা। মাধব, তোমাদের তো পথ দেখা নাই রে বাচ্চা। দাদা, সত্যি তো তাই তো, ও জানার পথে কোথায় আমায় হতো ভাগিনীকে খুঁজতে। কিন্তু সেই রয়েছে সুবলদা। এই সুবলদাকে নিয়ে যাবো। সুবলদাকে সঙ্গে করে নিয়ে যাব আমরা, তাহলেই হয়তো হতো ভাগিনীকে খুঁজে পাবো দাদা। সত্যি বলেছিস ভাই। যাদব, তবে বিলম্ব না করে মাধব, মা। একটি কথা শুনে নাও বাচ্চা। কি মা? আমার বিহলাক যেন আমার কাছে ফিরিয়ে নিয়ে আসিস, না হলে এই জননগরে কোনোদিন আসবি না। মা, হে মাধব, কথা দিয়ে গেলাম গো জননী, কথা দাও। কথা দিলাম বাবা। তাই হবে। ওই ছোট্ট বোন বেহুলাটাকে যদি ফিরিয়ে না নিয়ে আসতে পারি, আর কখনো কোনো সময়ের জন্য কাল মুখ নিয়ে এই প্রাসাদে ফিরে আসবো না মা। তাই হবে যাদব। মাধব, তবে আর বিলম্ব নয়, তোমরা শীঘ্রই যাও, আর বিলম্ব করো না বাচ্চা। সত্যি যাবো। তাই করো, তাই চল করো। ভাই, চল। আমার গরুগুলো বলেছি, আমার সঙ্গে যারা গরু চড়াতে যেত তাদেরকে বলেছি, ভাই
আমি রাত্রি জাগরণ আছি, কারণ আমার বোনের বিয়ে দিয়ে এসেছি। যদি আমার বেলা হয়ে যায় তাহলে গরুগুলো তোরা নিয়ে চলে যাস, কারণ আমাকে যে যেতে হবে যাদব মাধবের বাড়ি। ঘি মাখন দধি সব কিছু এই হাঁড়ির মধ্যে নিয়ে তারপরে যাব আমি যাদব মাধবের বাড়ি। কারণ আমার বোন বেহুলা ছিল, প্রত্যেক দিন নিজের হাতে খাইয়ে আসতাম। বোনটা তো চলে গেল, দুঃখের কথা। শ্বশুর বাড়ি চলে গিয়েছে, এখন রয়েছে যাদব মাধব আলাই দুলাই, ওরা 4 ভাই। তাদের জন্যই আমি ওই সব ঘি মাখন নিয়ে যাব। সুবলদা, রে সুবলদা, ওরে যাদব মাধব, এ তো যাদব মাধবের গলা, কণ্ঠস্বর। দাদা কোথায় রে? একটিবার দরজা খোলো দাদা। যাদব মাধব, তোদের নয়নে জল কেন? বোন চলে গেছে, তার জন্য তোরা দুঃখ করছিস ভাই? না কথা না, আজ আমাদের যে কপাল ভেঙেছে। কপাল ভেঙেছে? হ্যাঁ দাদা, এ কি বলছিস রে ভাই? কদিন পূর্বে যেন আমাদের বন বেহুলাকে বিবাহ দিলা। হ্যাঁ হ্যাঁ, চম্পলা নগরে, ওই চম্পলা নগরে বন বেহুলাকে না নিয়ে গেছিল সেই সৌতলে বদল বাসরি ঘরে। তারপরে কি হয়েছে ভাই? ওই বাসরি ঘরে খালি নাগরিতে তার স্বামীর হয়েছে মৃত্যু। তাই তো সেই দুঃখ নিয়ে ওই মৃত্যু স্বামীকে মক্কে করে নিয়ে অকল সাগরে ভাসতে ভাসতে দেব চলেছে। বললি ওরে যাদব মাধব, তোরা কি সত্যি সত্যি বলছিস যে ওই আমাদের ভগ্নিপতি লক্ষিন্দরের মৃত্যু হয়েছে? হে দাদা, তাই আর বিলম্ব না করে আমরা কোথায় যাবো অজানার পথে খুঁজতে। তাই চলো দাদা, আর বিলম্ব না করে চল ভাই চল, চলো দাদা। চল, চল এসো দাদা এসো। চল ভাই চল। ওরে ভাই, দাদা আমরা এত দূরের পথ অতিক্রম করে এসেও আমরা তো বন বেহুলার সন্ধান পেলাম না। হে দাদা, তবে কি আমরা বন বেহুলার সন্ধান পাবো না ভাই? তুমি একটিবার ডাক দিয়ে দেখো না দাদা। ওরে যাদব মাধব, সুবলদা, বেহুলার যখন দেখা পাচ্ছি না, তোরা 2 ভাই আর আমি তোর দাদা, আমরা 3 জন মিলে উচ্চ স্বরে একবার ডাক দিয়ে বল দেখি বোন বেহুলার সঙ্গে কথা হয় কি। বন বেহুলা, ও বেহুলা রে, হায় রে, কোথায় গেলে পাবো তোরে মোদের জানা। দাদা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা। কোথায় গেলে পাবো তোরে মোদের জানা। বেহুলা,
এখন পর্যন্ত কোথাও যে সারা দিচ্ছে না দাদা। নদীর ধারে খুঁজিয়া আমরা যে খুঁজে পাচ্ছি না। আর কত দূর খুঁজবো দাদা? ওরে যাদব, ওরে মাধব, চল এগিয়ে চল, এগিয়ে চল সামনের দিকে। যাত মাধো দুটি ভাই নদীর ধারে খুঁজিয়া বেড়া ও বন বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে মোদের জানা না। কোথায় গেলে পাবো তোরে মোদের জানা না। বেহুলা! আই রে, একটি বার তোর এই হতভাগা দাদার ডাকে তুই সারা দে। আইলে হোলা মোর কোলে ডাক একবার দাদা বলে দাদা দাদা বলে ডাকি না। আইবে হোলা মোদের কোলে ডাক না একবার দাদা বলে রে ও মন বেহুলা রে। কোথায় গেলে পাবো তোরে মোদের জানা না। কোথায় গেলে পাবো তোরে মোদের জানা না। কোথায় গেলে পাবো তোরে মোদের জানা না। কোথায় গেলে পাবো তোরে মোদের জানা। বেহুলা দাদা এই সারা দিয়েছে ডাকতে, ডাকতে না ভাই, ডাকতে সারা দিয়ে বেহুলা! বেহুলা।
হায় রে হতভাগিনী, কোন সাজে তোকে পাঠিয়েছিলাম আর কোন সাজে দেখতে হলো রে। তুমি তো তাই চেয়েছিলে দাদা, তাই নবীনী বয়সে বিয়ে দিয়ে তোমরা আমায় পর করে দিলে। দেখো দেখো কি সুন্দর আমায় কমল বস্ত্র বানিয়েছে তোমরা, দেখো দেখো। আমরা তো কখনো চাইনি মোহনে, চাইনি তোর এই হেন রূপ আমরা দর্শন করব, আমরা তো চাইনি রে বোন। সব শেষ হয়ে গেল দাদা, মনে যে আশা নিয়ে তোমরা আমায় বিয়ে দিলে সব আজ শেষ হয়ে গেল সব। ওরে এখনো কিছু হয়নি বোন, দে দে তোর মৃত স্বামীকে আমাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছি চন্দন কাষ্ঠ, সুন্দর একটি চিতা সাজিয়ে তাকে দাহ করে দিয়ে তোকে নিয়ে যাবো আমাদের রাজপ্রাসাদে। তোমরা ও কথা বলো না, তুমি আমার স্বামীকে পুড়িয়ে ছাই করে দিলে আমার যে সব কিছু শেষ হয়ে যাবে দাদা, শেষ হয়ে যাবে। শেষ সম্বলটুকু আমার যে শেষ হয়ে যাবে। শেষ আর কি হবে রে বোন, সব কিছু তো শেষ হয়ে গেছে। ওরে সনাতন ধর্মে বড় আশা করি দাদা তোমরা বিয়ে দিলে মোরে, এ কি হলো দাদা, বাসর ঘরে দাদা বাসর ঘরে বড় আশা করে দাদা বিয়ে দিলে মোরে, কি হলো দাদা বাসর ঘরে, দাদা বাসর ঘরে। বেহুলা দাদা গো, ও গো দাদা, প্রথম রাত্রি গেল বাসর দেখিতে, দ্বিতীয় প্রহরে রাত্রি গেল পাশা খেলিবারে, আমার পাশা খেলিবারে। বেহুলা, কি বলছিস বোন?
সবকিছু আমার শেষ হয়ে গেছে। তোমরা কেন এসেছো? মাকে সান্ত্বনা না দিয়ে তোমরা কেন এসেছো দাদা? আজ তুই এই কথা বলতে পারলি বল? কোনো দাদা কি পারে তার এই মনের এই সংবাদ শুনে স্থির হয়ে থাকবে? দাদা কেউ পারে না রে বোন, কেউ পারে না। তোমরা কেন এসেছো? মাকে সান্ত্বনা না দিয়ে কেন এসেছো দাদা? বেহুলারি, আমরা এসেছি শুধু তোকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভাই যা বলেছি, তোর এই মৃত্যুপতিকে দে শ্মশান ঘাটে অগ্নিদাহ করে তুই আমাদের সঙ্গে ফিরে চলেও জানি না। না, আমি তো ফিরে যাবো না। কিন্তু জানিস বল, কি? কোন মানব যদি এলোক থেকে পরলোকে গমন করে সে কি কোনোদিন আর পৃথিবীর মাঝে ফিরে আসে? কখনো ফিরে আসবে না বল। আমি ফিরে যাবো না। না, ফিরে যাবে এই না? তোমরা কি বলছো? না, না। ও ফিরে চলো, মোদের ঘরে ইরে ওই নানা গুরু জানিতে ছয় ভাইয়ের দু লালি বোন রে। ফিরে চলো, ফিরে চলো ও জানে না গরে। আর যাবো না, যাবো না দাদা, ও জানি না রে। আর তোমরাই ফিরে যাও গো দাদা, ও জানি না গরে। চল বোন, চল ফিরে চল। বেহুলারে, আর তুই বলতে পারলে তুই ফিরে যাবে না। না, কিন্তু তোর বিহনে পিতা মাতা কি হয়েছে জানে? কি? আর মাতা কাঁদে, পিতা কাঁদে ধুলাতে লোটা। দাদা রে আমি ফিরে যাবো না। আর মাতা কাঁদে, পিতা কাঁদে ধুলাতে গয়া। দাদা এ তুমি কি বলছো? এ কি বলছো? জানিস বাবা, জানো দাদা, জানো কথা কি বলে? স্বামী জ্ঞান, স্বামী ধ্যান, স্বামী চিন্তামণি। স্বামী না নারীরা হয় মণিহারা পুনি। মাটির সামা বৃক্ষ যেমন বৃক্ষের সমাপুর, নারী জাতির সভা হয়ে সীমন্তের সিঁদুর। এই সীমন্তের সিঁদুর মুছিয়ে দিয়ে আমি কি করে যাব তোমাদের সঙ্গে? জানিস দাদা? বাবা, জানে আজ তো কই জানি নগরে গিয়ে তোর এই সীমন্তের সিঁদুরের পরিবর্তে আমরা কি দেব? কি? আর সিঁদুরের বদল বনে রে চন্দন পড়াবো। দাদা আর সিঁদুরের বদল বনে রে চন্দন পড়াবো। এ কি বলছো তোমরা? চল একটিবার ফিরে চল। চল বোন, আমি যে তোর খোঁজটা এসেছি। আর
সিঁদুরের বদলি দাদা গো চন্দন পরাবে। আমরা তোকে চন্দন পরিয়ে দেবো। আর চন্দন যে ওগো দাদা শোভা নাহি পাবে। কি বলছো চন্দনের সভা পাবে না? হায়রে হতো ভাগিনী, আমি কিছুদিন তোমাদের সঙ্গে ফিরে যাব না। কিন্তু জানিস বল, আর যে যখন ওই চন্দনের সভা পাবে না, তোর পক্ষে রয়েছে তোর প্রাণপতি। এই প্রাণপতির বদলে আমরা কি দেব জানি? কি দেবে? আরি পতির বদলে বনে রে দেব সোনার পুতুল। আরি পতির বদলে বনে রে দেব সোনার পুতুল। দাদা আর স্বামীর বদলি দাদা সোনার পুতুল দেবে। আর সোনার পুতুল ওগো দাদা কথা না বলিবে। শুনলে তো তার মুখ স্ফুরিত বাণী। ভাই রে, দাদা, বন বেহুলাকে এত করে বুঝিয়েও তাকে যে বোঝাতে পারলাম না। না দাদা, শতবার বুঝি বলু আমি আজ তোমাদের সঙ্গে ঘরে ফিরে যাব না দাদা। আমি যে স্বামী নিয়ে যাবো সেই দেবতা নগরে। ওগো দাদা, ওরে যাদব মাধব, এত করে বুঝিয়ে বললে বন বেহুলাকে সে যেতে যখন চাইছে না, কিন্তু জানো দাদা, যখন আমাদের এই কথাতে সে যাবে না, তোমার হস্তে যে রয়েছে মায়ের দেওয়া সেই মেলানির ভাড়। হ্যাঁ এই মেলানির ভাড়ে রয়েছে মিষ্টি মিষ্টান্ন। জননী কত কষ্ট করে সারা বেঁচেছে জেগে তার জন্য বানিয়ে দিয়েছে, তুমি তাকে বুঝিয়ে তাই আমি কেমন বোনকে- সেবা করবে দাদা? ওরে বোন, তোর জন্য মা পাঠিয়েছে মিষ্টি মিষ্টান্ন, অনেক কিছু রয়েছে, তুই সেটা কি খেয়ে নেব? মামার জন্য সারা দেশে জেগে পাঠিয়েছে। হ্যাঁ, মা যখন দিয়েছে আমি নিশ্চয়ই ভজন করবো। করবে দাদা, চলো চলো, আচ্ছা, করবে। আমরা সকলে মিলে তবে- একসঙ্গে তাকে খাইয়ে দেবো। আই বল, আমায় খাইয়ে দাও। আই খেনে আই। আজ কতদিন পরে যেন তোকে নিজ হস্তে খাইয়ে দেবো দেবো। দেবই রে, মাধব, নিজ মাধব হস্তে খাইয়ে দিয়ে দে। তাকে খাইয়ে দে। তুই খা। আই খা নে। লেবু না! কি করছি আমি? না, কেন রে বোন? খাবি না? ওই মিলনে ভার তুমি ভজন করতে পারবো না। কেন পারবে না? কেন জানো? কেন? বীর বাসুর ঘরে স্বামী আমার কাছে খেতে চেয়েছিল, আমি তার জন্য রন্ধন করেছিলাম। স্বামীকে ভজন করাতে পারিনি বলে বাসুর ঘরে করেছি কঠোর প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা করে- যতদিন না স্বামীর প্রাণ ফিরে স্বামীকে আমি কিছু গ্রহণ করাবো অন্যজন, ততদিন আমি কিচ্ছু ভজন করবো না। ওরে কিচ্ছু না। বল, এই মায়ের দেওয়া মেলানি ভক্ষণ করবি না? তাহলে তাহলে আর সঙ্গে রেখে করব কি? এই অকল গঙ্গায় বিসর্জন করে দি। না! ওই মিলনের ভার ছুঁড়ে ফেলে দিও না, মা জীবনও কষ্ট পাবে। তবে বলতে পারিস বল? ওই দেখা যায় চাপা বৃক্ষ, এই, ওই চাপা বৃক্ষের নিচে পুঁতে রেখে দাও।
যেই দিনে স্বামীর প্রাণে ফিরে আসবো সেদিন আমি ভজন করে তোমাদের ঘরে যাব। ওরে মাটির নিচে কি করে থাকবে, নষ্ট হয়ে যাবে না? না দাদা, কিছু হবে না। হে মাধব, দাদা, আমি গাছতলায় তাহলে রেখে দিচ্ছি বোন। স্বামী মৃত্যুর পর তার মস্তিষ্কের গুণাবলীতে বিকৃতি পেয়েছে। সত্যি বলেছিস ভাই। স্বামী ছাড়া আর সে কিছু বুঝছে না। দাদা, কথাই বলি, জল কি কাটলে যেমন আলাদা হয় না, ভাই বোনের ভালোবাসা কোনোদিনই শেষ হয়ে যায় না। তোমাদের থেকে শত শত দূরে থাকলেও তোমাদের জন্য ভালোবাসা আমার এই হৃদয়ে থাকবে দাদা। তাই যাবার সময় তোমাদের এই অধম মনকে তোমরা আশীর্বাদ করে যাও, কেন করবো না যেন রে? আমার স্বামী আমি প্রাণ ফিরে আনতে পারি। অবশ্যই করব। প্রাণে দাদা, ভাই রে, আজ আমি বোনকে আশীর্বাদ দেব। মা হ্যাঁ, করে দে ভাই, করে দে, তুই আশীর্বাদ দে। ওরে অভিমানী, মায়ের দেওয়া অন্যকে করিলি অবহেলা। স্বামী যাইয়া যদি আসবি দেশে, আমাদের বাড়িতে আসবি যোগ যোগ নির্বেশে। কি করলি রে মাধব? ছি ছি মাধব, ছি। আমি তো কখনো তোর কাছ থেকে এই আশা আমি করিনি। আমি ক্রোধে বশীভূত হয়েছি, যা অভিসম্পাদ করেছি দাদা, তার পেছনটাকে তাকিয়ে দেখো। দাদা, সে যদি তার স্বামীকে ফিরিয়ে না পায়, কি করে আসবে যোগ যোগিনীর বেশে? দাদা, তুমি কি ভেবেছো দাদা তুমি আমায় অভিশাপ করেছো? এই যে অভিশাপ নয়, তোমার অভিশাপের মধ্যে লুকিয়ে রইল আশীর্বাদ। আশীর্বাদ? যোগ বিহনে যে কোনোদিনই যোগিনী সাজা যায় না দাদা। ঠিক বলেছিস। আমি নিশ্চয়ই স্বামীর প্রাণ ফিরিয়ে পাবো। বেহুলা রে, যাবো যা, তোকে আরে বাধা দেব না। তবে শুধু হাত তুলে আমি নয়, ঠাকুরের কাছে কামনা করবো, দুটি হাত তুলে যাবো না বেহুলা যা। অকুল সাগরে ভাসতে ভাসতে দেবতা নগরে, দেবতা নগরে গিয়ে 33 কোটি দেবদেবীর নিকট হইতে বিচার প্রাণ দিয়ে বিচার চেয়ে তোর স্বামীর প্রাণদান ফিরিয়ে নিয়ে আয়। যেদিন ফিরিয়ে নিয়ে আসবি সকলেই জানবে বেহুলা সতী। ও দাদাই অপমান করে কেঁদো না দাদা, তোমাদের চোখে জলে পথি যে আমার পিছন হয়ে বেহুলা, তোমাদের চোখের জলে পথি যে আমার পিছন হয়ে যায়। তোমাদের চোখের জলে পথি যে আমার পিছন হয়ে যায়। আমি ছাড়িলাম মাতা, ছাড়িলাম পিতা, ছাড়িলাম স্বামীর ঘর। আমি ছাড়িলাম মাতা,
তোমাদের চোখের জলে মতি আমার বিছর হয়ে যায়। তোমাদের চোখের জলে মতি আমার বিছর হয়ে যায়। তোমাদের চোখের জলে